এই যে দেখেন আজকে আমি লাউ লাউ নিয়ে আসছি বাজারের থেকে, আইনে কাইটে কুইটে গুছাইয়ে সুন্দর করে ধুয়ে মুছে নিছি। আর এর সাথে কি দেব জানেন? শোল মাছ, সেই পুরনো দিনের খাবার লাউ আর শোল মাছ। এই যে মাছটারে আমি ধুয়ে ঠুয়ে সুন্দর করে নিয়ে আসছি, এখন হলদি লবণ মাখায় ভাজি। কেমন করে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন গরমের সময় এখন আপনারা এই লাউটা বেশি খাবেন, চিংড়ি মাছতে শোল মাছতে যে কোনো মাছ দিয়ে লাউটা বেশি খাবেন। কারণ কি বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে আর অনেক রোগ ব্যাধি ছড়াচ্ছে, এটা আপনারা বেশি করে খাবেন লাউ আর চিংড়ি মাছ বা শোল মাছ। আজকে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করব। কি করে রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে, হলদি লবণ মাখাইয়ে এরকম সুন্দর করে লাল লাল করে ভাজবেন যেন না পুড়িয়ে যায়। এই সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠাই নিই। মাছটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি মাছটা উঠাই নিয়ে দেখাচ্ছি কিভাবে মাছটারে রান্না করি। এই যে দেখেন কি সুন্দর করে এই যে মাছ ভাজা ওই তেলে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। খুব দ্রুত রান্না হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, বেশি মশলা দেব না আমি। আর ঝাল দেবেন আপনাদের যে যতটুকু ঝাল খান সে ততটুকু। আমি এতটুকু ঝাল দিলাম, লাউতে অল্প ঝাল দিলে অনেক ঝাল হয়। এই যে দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন ধনে জিরে একসাথে বাটা, এই যে অল্প আছে, আমি এক বয়ম করে বাটি। আমার এই এক সপ্তাহ 6-7 দিন থাকে, তার ভিতরে শেষ হয়ে যায়। এটা ফ্রিজে রাখবেন, আপনাদের কিচ্ছুই হবে না। এর ভিতরে এই যে 1 চামচের মতন আমি দিয়ে দিলাম। এর ভিতরে আমি হলদি লবণ সব দিয়ে দেবো। এই লবণ দেবো স্বাদ মতো, যদি লাগে পরে আবার দেব। হলুদ দেবো অল্প হলুদ দেবো, কেননা লাউটা একটু সাদা সাদা রান্নলে পরে খুব স্বাদ হয়, ভালো লাগে। বেশি হলুদ দেওয়া লাগে না। এর ভিতরে আমি এখন এই লাউটা দিয়ে দেবো। এই যে দেখেন আমার লাউ রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না বলতে একটু না কষালে হবে না, একটু লাউটা দিয়েই আপনি জল দিয়ে দেবেন না, একটু সুন্দর করে এই যে দেখেন এরম করে না কষালি এটার ভিতরে কিছু ঢুকবে না, যেহেতু মশলাপাতি কম দিয়ে রান্না করা। এই যে দেখেন আমার লাউ কষানো হয়ে গেছে। এরম করে সুন্দর করে না কষালেই হবে না, এরম করে কষাতেই হবে এই লাউটাকে। এরপরে আমি এখন জল দিয়ে দেব। আমি এখন জল দিয়ে দিলাম, আর জল দিতে লাগবে না। এখন আস্তে আস্তে জাল দেব। এটাকে উতরানোর পরে আমি মাছ দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, উতরানোর পরে মাছটা দেব। এখন এটা ঢাকা দেব, এটা এখন হোক, নামানোর পরে দেখাচ্ছি। এই যে দেখেন লাউর তরকারি কত সুন্দর হয়েছে। আমার মতো করে একটু রান্না করে খান। এই গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।